আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আসলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি আমি কিভাবে ফ্রোজেন পরোটা বানাই বা পরোটাগুলো কিভাবে আমি হাতে বানিয়ে নিই। আমরা তো সাধারণত সবাই বাইরে থেকে পরোটা কিনে খেতে পছন্দ করি বা ফ্রোজেন পরোটা বাইরে থেকে আমরা কিনে থাকি। কিন্তু তোমরা কি কখনো ভেবেছো ঘরে যদি আটা ময়দা থাকে তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই কিন্তু ফ্রোজেন পরোটাগুলো বানিয়ে ফেলতে পারবে। এতে তোমাদের টাকাটাও কিছু সেভ হয়, প্লাস ফ্রোজেন করে পরোটাগুলো রাখলে যে কোনো সময় তোমরা পরোটাগুলো ভেজে খেতে পারবে বা গেস্টদেরকে দিতে পারবে। তো চলো আর দেরি না করে দেখে নেই কীভাবে আমি ফ্রোজেন পরোটাগুলোর ভাজগুলো করে থাকি। এই যে আমি প্রথমে একটা রুটি বেলে নিয়েছি, পরোটার ডো করে রুটিটা বেলে নিয়েছি, তারপরে আমি একটা ব্যাটার দিয়েছি, ব্যাটারের মধ্যে তেল আর আটা রয়েছে। এইটাই হচ্ছে মূলত মূল উপকরণ একটা ফ্রোজেন পরোটার জন্য বা যে গোল পরোটাটা আমি করি লাচ্ছা পরোটার মতো সেটার জন্য। তো এখন সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে এটা স্প্রেড করে নিব, স্প্রেড করব চামচ দিয়ে, স্প্রেড করে তারপর এটা একটা ভাঁজ দিব। তো ভাঁজটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখন ভালো করে দিয়ে তোমরা দেখতে থাকো, আমি এটা স্প্রেড করে নিচ্ছি। সাথে আমি একটু আটা ছিটিয়েও নিয়েছি। এরপরে মাঝখানে একটা কাঁটা দিয়ে আমি এখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে তারপর এটাকে আমি আস্তে করে গোল শেপে আবার নিয়ে আসব। তোমরাও চাইলে বাসাতে এটা ট্রাই করতে পারো। এরপরে এটাকে আমি আস্তে আস্তে করে বেলে নেব। বেলে এরপরে হালকা সেকে আমি ফ্রিজারে সংরক্ষণ করব। তোমরা চাইলে এভাবে 1 মাস 2 মাসও এটা সংরক্ষণ করে রাখতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে মেসেজ করে বা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।